এই যে চলে আসছে ডেকোরেটরের মালামাল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সাবিহা। আজকে আমাদের বাসায় আকিকা, আমার জায়ের ছেলে হয়েছে, তার আকিকা আজকে। আমার ননদিনী অলরেডি চলে আসছে, ওই যে দেখা যায় তাকে, আরিশাদকে ভাত খাওয়াইতেছে। আর আমরা এখানে প্রস্তুতি করতে আসি, আমরা ছাগল আর কি, ছাগল দিয়ে আকিকা হবে, এর জন্য 2টা ছাগল কিনে নিয়ে আসা হয়েছে গতকালকে চরমনাই থেকে। আর আমরা এখানে আবার পেঁয়াজ রসুন মানে যা যা লাগবে, তারপর ইফতারি করাবো, সবকিছু আমরা রেডি করতেছি। আর আজকে প্রচুর গরম পড়তেছে, গরমের ভিতরে অবস্থা পুরা কাহিল। ডেকোরেটর দিয়ে রান্না করা হবে, তাও আমাদের তো এখন অনেক কাজ আছে ঘরের ভিতরে, আমরা সব গুছিয়ে দেবো, তারপরে হচ্ছে গিয়ে ডেকোরেটর রান্না করবে। আর আমি এর ভিতরেই এই সকাল সকাল হাতটা পুড়িয়ে ফেলছি, দেখেন কি অবস্থা হাতের, অনেকখানি হাত পুড়ে গেছে আমার। আর এখন আমি সব আর কি অনেক মানে পেঁয়াজ রসুন এগুলা ব্লেন্ডার করবো, এর জন্য সব কুচিয়ে নিছি। তারপরে আলু আছে, এই যে দেখাচ্ছি এখানে সবকিছু, অনেক কিছু ঢাকা আছে। আজকে যেহেতু আমাদের বাড়িতে আকিকা, তাই যার আকিকা তাকে এখন দেখতে পারবেন না, তাকে দেখাবো, সে একটু বড় হোক তারপর। তাকে ওদিন আমরা বরিশাল দেখতে গেছিলাম, যাক আলহামদুলিল্লাহ বাবু ভালো আছে। আর বাবুর নাম রাখা হয়েছে কি সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আজকে আমাদের এখানে ইফতারি করাবো রাতের বেলা আর কি, সন্ধ্যার পরে সবকিছু এখন সব গুছগাছ করতেছি, সন্ধ্যার পরে আর কি খাওয়া দাওয়া হবে। আর এখানে আমরা ইফতারি করাবো, তারপরে বিরিয়ানির প্ল্যান করছি, এখন পায়েস আছে, আর কি করি এখনো সঠিক জানি না। ইফতারির আইটেমটা করা এটা মানে রোজার দিন তো, এর জন্য একটু কষ্ট হয়ে যাবে, যাক সমস্যা নেই, আল্লাহর মধ্যে সবকিছু সবাই মিলে করলে সবকিছুই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন কি কি করি আজকে। এই যে এখানে আমাদের পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এগুলো এখানে কিছু ব্লেন্ডার করা হবে, আর কিছু কুচানো রাখা হয়েছে, আরো পেঁয়াজ কাটা লাগবে। এই যে আমার ননদিনী অলরেডি চলে আসছে। কেমন আছেন ম্যাডাম? কেমন আছেন? আজকে কেমন ফিলিংস? অনেক ভালো না? আজকে এই কি করে রোজা রমজানের দিনে রিশাদ, হ্যাঁ রিশাদ করো কি? সবাই কিন্তু তোমাকে বলবে যে কি করে রিশাদ, এই রোজা রমজানের দিনে ভাত খায় সে। আর এখন ভাত নিয়ে মারামারি চলতেছে দুজনের মধ্যে, খাইবে না, একজনে জোর করতে আছে। এখন আমি এই যে দেখাইতে আছি সবাই, এর জন্য যে লক্ষ্মী সোনার মতো খাইতে আছে না, হ্যাঁ তাহলে আমি ক্যামেরা ধরে রাখি, তুমি খাইতে থাকো। না খেতে হবে না, তুমি রাতে ভাত খাও নাই বাবা, এখন 11:30 বাজে, তোমার আমি ডাকতে ডাকতে আমার গলা শুকিয়ে গেছে, তারপরে তুমি আসো না, কি করো গেমস খেলো? ফুপিটা তো পাইছো, এখন ফুপির মোবাইলটারে শেষ করবা, সারাদিনে মোবাইল পাও না মোটে। যাক এখানে আমাদের সব প্রস্তুতি চলতে আছে, সবাই দোয়া করবেন যাতে আমরা সব ঠিকঠাক মতো করতে পারি। সাথে থাকেন আমাদের, দেখতে থাকেন কি কি হয়। সাথে আমাদের রিভার মুচকি হাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি হইতে আছে? কি জন্য মারামারি করে খাওয়ার জন্য? দেখছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বা ছাগল দেখছো? দেখে যা কি সুন্দর পাতা খাইতে আছে। এই যে ছাগলরে পাতা খাওয়াইতে আছে শেষবারের মতো। এখন আল্লাহর রহমতে কাটবো ছাগল। ছাগলগুলো এমনি সুন্দর আছে, বড় আছে অনেক। কালকে থেকে তেমন খাবার দিতে পারি না, দেখি পেটের অবস্থা খারাপ, পেট একদম খালি। আচ্ছা চল ল সেন্টু খোল। মায়া লাগে না? নিশ্চয় নিশ্চয়। চল বাজছে, ওই পাশে বাজছে দেখ, ওই পাশে পাওয়া গেছে, ওই পাশে পাওয়া গেছে। না যে টান দে যা 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 যা। বুকের ভিতরে দুম করতে আছে। তোমার বুকের ভিতরে দুম করে? আমি দূরে যাই, আমি দূরে যাই।
এদিকে হ্যাঁ তোতাপুরি বেশি লাগবে। সাবিয়া সাবিয়া আও দেখবা না এদিকে আও বাইরে দেবে। কাটতে দে তাই না ব্রেড আও দেখো এনারা ভয় পাইতে আছে তুই এলাই তো যাও দুইজনে মিলে যাবাই দিকে লাগে এরকম তো নামাবো আর একবার আঁকি করেছি দাও তো আল্লাহ ধাক্কা দেয় না তুমি বোকা হইছে এই যে আমাদের বাজার চলে এসেছে। এখানে হচ্ছে তেল আর এইটার ভিতরে আছে খাজা। দেখি এটার ভিতরে কি আছে, লিস্ট অনুযায়ী সব আছে কিনা আল্লাহ জানে। একটু দেখে নেই এখন তো দেখি লিস্টটা কোন জায়গায় কে জানে কি কি আছে দেবে। আমি একটু বের করি। কতগুলো জানো কত কিছু বের করে একটা একটা করে কি আছে দেখে নি। ট্যাঙ্ক, বিরিয়ানি মশলা, খেজুর, ঘি, হচ্ছে গুঁড়া মশলা। এটা কি? এটা জিরার গুঁড়া। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, টেস্টিং সল্ট, কাঠবাদাম। এটা থেকে একটু চুরি করা লাগবে। ইসুপগুলের ভুসি। ওই চুরি করার জন্য আরেকজন রেডি হইতে আছে, দাঁত দিয়ে খুলতে আছে। আল্লাহ, এই হচ্ছে গিয়ে এলাচ দারচিনি, 2 পদার্থ জায়গায়। এটাকে কি বলে আমি নিজেও জানি না। পোস্ত দানা নাকি আমি চিনি না। তারপরে এইখানে আছে আলু বোখারা, এইখানে আছে তোকমা দানা। রোজে আমি একদম কাইত হয়ে গেলাম আজকে। এখানে আছে কিশমিশ। যাই হোক, এরপরে কি আছে? হুইলের গুঁড়া, লবণ, সাবান। বাবা কত বাজছে সেকেন্ড। গুঁড়ো দুধ খাইতে আমার কাছে ভালো লাগে, মানে হাতে নিয়ে যে খায় না, অনেক খাইছি ছোটবেলায়। 880 টাকা একটার দাম? জি ম্যাম। আল্লাহ, দাম জানি না। এটা কয় প্যাকেট? 3 প্যাকেট দুধ। পায়েস হবে তো এর জন্য। আর এখানে হচ্ছে চিনি, এগুলো বের করবো না। ওই যে চিনি। এই যে আমাদের খাসির গোশ, মাশাআল্লাহ অনেক 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 হয়েছে। জানি না কয় কেজি, মাপি তো নাই, কিন্তু অনেক হয়েছে। আর যে আর কি কষাই, সে এত সুন্দর করে মানে গোশটারে ছিলছে, একটা পশমও নাই। এই যে দেখা যায় একটা পশমের কোনা কাঞ্চিও নাই। অনেক সুন্দরভাবে পরিষ্কার করছে, অনেক সুন্দরভাবে কাটছে, গোশটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি অনেক কিছু করতে আছি, পেঁয়াজ বানাইতে আছি, বুট সিদ্ধ হচ্ছে, বুট 2 বার সিদ্ধ দেওয়া হয়েছে, আরো আছে আর কি। এখানে পেঁয়াজ হচ্ছে, আমি এক চুলে ধরিয়ে দিচ্ছি, ছোট্ট চুলে। যাক, আমরা সবাই অনেক ব্যস্ত। এবার ঘর গুছাইতেছে, মানে অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত। এবার আসছে, ওই একটু রেস্ট পাইলো না রে, এবারে কামে বসাইয়ে দিচ্ছি। না আমাদের চুলো বানাইতে এসছি আমরা। আমরা বাড়তে
সবকিছু এখানে আছে। এই যে কত করে নিচ্ছে প্যাকেট? 880 1 কেজি। তো গোস এই বসাই দিচ্ছে। আবার যাবো এই দেখো মনে করবো রসুনটা ভাজতে পারেন দেখি ফ্রিজে আসলে আমার ঘরে 1 লিটার বোতল আছে দোকানে আমার কল দে বাড়ি কল দে। এই যে লাউ একটা আছে, একটা যাক মাপলে মাপা লাগবে না। দেখতে পাচ্ছি এটা হলো ফিরনির জন্য ভিজিয়ে রাখতে হয় চাউল। ছবি তুলবে ওই পরে আরো বড় একটা বস্তু জানে হ্যাঁ সত্যি দিছি দেখেন কেমন দেখ নরম কিরম হয়েছে। দেখ এটা তো রান এই দেখ কি হয়েছে তোমার সব কষ্ট তো পাইনি দিতে নিবি থাক ভালো লাগবে না ওই রোজা সাথে কি হয়েছে এই দেখেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি যদি আরো তো নৌকা যাই ঠিক আছে এরকম বলে দিবি না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাদাই খাচ্ছি বাদাম মাংস ফিন্নির ওটা ফিন্নির এই পাড়াটা এটা ফিন্নি রান্না করবো আমরা ফিন্নির জন্য বসাইছে। আর এটা রান্না হয়ে গেছে তেহারি বাপে দিয়ে দিচ্ছে উপরে। মাশাআল্লাহ গ্রান্ড আইসি কি সুন্দর ডাকে তো তোক মারিয়া দানা ভিজাইছে এইখানে করবে না নামাইয়া না নামান আগে দিয়া লাঠি দিয়া সেন্ট হইবে সেন্ট এটা ভালো করছে ইটগুলা দিয়ে টিফিন গর্ত করা লাগে না এটা ভালো
ফল আমাদের বাড়িতে দাওয়াতের মেহমানরা আসছে, কতগুলো ফল নিয়ে আসছে। এই যে এক ঝুড়ি। মালটা, কমলা, আপেল আছে। সাবিয়া আজকে খাইছে মোটামুটি। কেমন খাইছো? এই মাত্র খাইতে নিছি পায়েস, ওই বালতি সহ লইছে খাইতে। বোঝেন কত খায়। বালতিটা কাছে খাইতে লিছে, ওই দেখো আবার সব খাই হালাইছে নাই? নাই, ওই কি তোমার সামনে কি ওই। আচ্ছা আছে না। এখন ফলগুলো কেমন মিষ্টি? জানি নাম তো খাই নাই। কি করমান আর রত চলে না, বুঝছো? খাই দিয়ে যদি মিষ্টি হয় তাহলে খাবো। এই খাই আমিও। খাও। আমিও কাছে খাই। দেখি এই যে মিষ্টি কিনা। মাইক খাই গেছে আমার বালতি রাখতে যেতে। পায়েসটা অনেক মজা হয়েছে, কিন্তু কথা বলার এনার্জি নেই। এরপর সিল লেগেছে খাই। এই টুকরাটা একদম পাকা। এইটা দেখি তো ভিডিও কাটতে হবে। এটা কার? এটা হচ্ছে কি বান্ধুন না, বুঝছো? দাঁড়াও, এই থোকাটা একটু ধুয়ে দাও মা, খাই। ধুয়ে দাও খাই। তো এখন আমি সাবিয়া খাই ওইটা দিয়া 4টা, আর আমি এইটা খামো। কোনটায় পুষ্টি বেশি আপনারা বললেন? সাবিয়াটা না আমার ডাই? কাছে খাই নিয়ে খাইতে ইচ্ছা করে না, নোটের ভিতরেও জায়গা নেই, আর কিচ্ছু নেই। বাটি বুটি সব সবাই না দেওয়া না, সবাই পাঠাইয়া দিছি না, সব আত্মীয় স্বজনদের বাসা বাসা সব কিছুকে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাটি বুটি কিছু নেই, সব যে আছে মানে যাও বসছিল, অনেক বসছিল, সব বাসা বাসা দিয়ে দিছি আত্মীয় স্বজনের। মানে কিনতে পারি না, কেমন জানি লাগে। আমি খাও না, খাবো না, কষ্ট করে খাওয়ার কি আছে না? এই মিষ্টি লাগবে না, ওই পায়েসটাই না খাই যাও। লাগে দেখি অনেক মিষ্টি। নাও। আচ্ছা খাও। ওই একটু টক টক না, নিতে ভালো লাগছে। কোনটা? এটা টক মিষ্টি? মিষ্টি প্রথমটা মিষ্টি আছে, লাস্টে টক আছে, কিন্তু ভালো লাগবে। আমার খানা দেখ, খাইতে পারি। খাও লাগে না কাঁচাই, আর কি খাবো? বমি আসতে আছে। রেখে দাও।